হ্যালো, আমি আজকে আপনাদেরকে আরেকটি নতুন জিনিস শিখাবো। সেটা হচ্ছে আমরা অনেকে ওয়েবসাইট ইউজ করি। তা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের ছবি থাকে। তো অনেকে এই ছবিগুলো ডাউনলোড করতে চায়, কিন্তু কিছু ছবি ডাউনলোড করা যায় আবার কিছু ছবি ডাউনলোড করা যায় না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস শিখাবো, এটা আপনারা শিখলে যে কোনো ওয়েবসাইট থেকে আপনার যে কোনো ধরনের ছবি ডাউনলোড করে আপনার পিসিতে রাখতে পারবেন। তো এর জন্য চলুন আমরা গুগল ক্রোমে যাই প্রথমে। গুগল ক্রোমে গিয়ে এখানে আপনারা লিখবেন এই যে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন, এই কথাটা আপনারা গুগলে গিয়ে লিখবেন, ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। এটা লেখার পরে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন ইমেজ ডাউনলোডার আছে, এখানে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এক্সটেনশনটা ওপেন হবে। তো এই যে এখানে লেখা আছে ইমেজ ডাউনলোডার, এই আইকনটা ঠিক যেরকম এই আইকনটাই আপনারা ডাউনলোড এই সেট আপ দেবেন। তো এখানে আমি ডান সাইডে যে অ্যাড টু ক্রোম দিলাম, আবার এখানে অ্যাড এক্সটেনশন প্রেস করতে হবে, এখানটাতে করলাম। করার পরে এখন দেখেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমার ব্রাউজারে। তো এটা এখানে শো করবে, কিন্তু আমি এখন যেটা ইনস্টল দিলাম সেটা কিন্তু এখন আসে নাই। এটা আনার জন্য এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ইমেজ ডাউনলোডার, এর ডান সাইডে যে একটা এই যে ছোট্ট আইকন আছে এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে আপনার কিন্তু আইকনটা চলে আসছে। তো এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আমরা এই সফটওয়্যারটা দিয়ে যে কোনো ওয়েবসাইটে যে কোনো ধরনের ছবি ডাউনলোড করতে পারবো। তো চলুন আমরা একটা ওয়েবসাইটের যাই, গিয়ে দেখি আমাদের ডাউনলোড হয় কিনা। এই যে আমি একটা সাইট ওপেন করে রাখছি, থিম ফরেস্টের। এগুলো পেইড থিম, এটার দাম $22। তো আপনি যদি চান এই ওয়েবসাইটটাতে ঢুকবেন, ঢুকে আপনার ঢোকার পরে আপনারা এই ওয়েবসাইটে লাইভ রিভিউ দিবেন। দিলে আমি এই জন্য প্রিভিউ দিচ্ছি কারণ এই ওয়েবসাইট ওপেন করবো, করার পরে আমরা দেখবো এখান থেকে ছবি ডাউনলোড করা যায় কিনা। তো আমি লাইভ রিভিউতে ক্লিক দেওয়ার পরে এই যে চলে আসছে, এখানে বেশ কিছু ছবি আছে। আপনারা যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন, যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখবেন ছবি ডাউনলোড করতে পারতেছেন কিনা। তো আমি এখন ডাউনলোড দিব, দেখি। আমি এখন এই আইকনটিতে ক্লিক করব। তো দেখেন এখানে ক্লিক করার পরে ও দেখাচ্ছে এখানে 28টা ছবি আছে, এই যে মানে একটা পাতায় 28টা ছবি আছে। তো আপনি ইচ্ছে করলে এই যে একটা করে ক্লিক করে আপনার যে কটা ছবি লাগবে সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনি এখানে ইচ্ছে করলে ওয়াল এখানে ক্লিক করে দিতে পারবেন, ওয়াল, সিলেক্ট ওয়াল দিলে প্রত্যেকটা ছবি এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি ডাউনলোড এখানে বাটনে প্রেস করলে এই এই পেজে যতগুলো ছবি আছে সব আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে থাকবে। তো আমি এখানে ডাউনলোড প্রেস করলাম, করার পরে এখানে আবার ইয়েস ডাউনলোড দিবেন। এখানে আমি দিলাম, দেওয়ার পর দেখেন এখানে সব ছবি ডাউনলোড হয়ে যাচ্ছে খুব দ্রুত। মাত্র কয়েক সেকেন্ডে এই একটা পেজে যতগুলো ছবি ছিল সব কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তা আমি এখানে একটু ওপেন করি, দেখি যে আসলে কি ডাউনলোড হলো। তো আমি এখন ওপেন করতেছি এটা। ওপেন করার পরে এই যে ছবিগুলো এই যে ডাউনলোড হয়ে গেছে দেখেন, প্রত্যেকটা ওখানে যে কটা ছবি ছিল সব ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন ভিউতে যাই, তাহলে যদি একটু আইকনটা বড় করি তাহলে ছবিগুলো দেখা যাবে, এই যে দেখেন। তো আপনারা এইভাবে যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের ছবি মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মানে যে কোনো ওয়েবসাইট থেকে ছবি সেভ করে রাখতে পারবেন। তো আমি ভিডিওটা আর দীর্ঘ করব না। আপনাদের এই যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার দিলে তো আমার খুবই ভালো লাগবে। সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়েন, শেয়ার দিয়েন, অন্যথায় দেওয়ার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন। আর আমি একটা দুটো ছবি ওপেন করে দেখাই আপনাদের যে কি ছবি বললাম। এই যে এই ছবিগুলো আমরা ডাউনলোড দিচ্ছি এখন।
ওই ওয়েবসাইটে কিন্তু এই ছবিগুলো আছে। আমরা যদি ওয়েবসাইটটাতে যাই তাহলে দেখেন এই যে এই ছবিগুলো কিন্তু আছে, সেইগুলোই আমরা এখানে ডাউনলোড করে রাখছি। এই যে এটা তো আছে, সবই আছে, প্রত্যেকটা ছবি আমি ডাউনলোড করতে পারছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। টেক কেয়ার।